হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি থার্ড সেমিস্টার মেজর 3 হিস্ট্রি লাস্ট মিনিট সাজেশন নিয়ে। হ্যাঁ, ঠিকই শুনছো তোমরা যে বলেছিলে যে স্যার আমাদের লাস্ট মিনিট সাজেশন গুলো নিয়ে আসুন, তো আজকে থেকে কিন্তু আমাদের লাস্ট মিনিট সাজেশন গুলো নিয়ে আলোচনা হবে এবং আগামী 1-2 দিনের মধ্যেই, অর্থাৎ আজকে কালকে পরশুর মধ্যেই কিন্তু তোমরা লাস্ট মিনিট সাজেশন পেয়ে যাবে। আমরা তো অলরেডি সাজেশন প্রোভাইডই করে দিয়েছি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কোনগুলো খুব ভালো করে পড়ে যাবে পরীক্ষার আগ মুহূর্তে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথম প্রশ্ন আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল নিলস নিভা ইউটিউব চ্যানেল বা অন্যান্য ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে রাখা একটা বেল আইকন রয়েছে, সেটাকে অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও গেলে তার সমস্ত নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যদি তোমরা আমাদের সেন্টারে যুক্ত হতে চাও এই সেমিস্টার বা পরবর্তী সেমিস্টার, তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে সেটা হলো 1199 টাকার বিনিময়ে তোমরা পুরো 6টা সাবজেক্টের কিন্তু প্যাকেজ পেয়ে যাচ্ছ মাত্র 1199 এর বিনিময়ে। এছাড়া তোমরা যদি শুধুমাত্র মাইনর বা কোনো একটা সাবজেক্ট, মাইনর যেটা বলছি, মাইনর প্যাকেজ যদি নিতে চাও, মাইনর প্যাকেজের মধ্যে যেটা কম্পালসারি থাকছে সেটা পাবে এবং মাইনরে যে সাবজেক্ট আছে সেটা পাবে, তার জন্য কোর্স ফি কিন্তু 499 রুপিস কিন্তু আমরা নিচ্ছি। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নম্বরে এবং তুমিও যুক্ত হতে পারো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। তো স্টুডেন্টস, চলো শুরু করছি আজকের ক্লাসটা এবং 100% কমন লাস্ট মিনিট সাজেশনস নিয়ে। প্রথম প্রশ্ন, ডিসকাস দ্য ফিচার্স অফ অশোকাস ধম্ম, হোয়াট স্টেপস ডিড হি অ্যাডপ্ট টু প্রপাগেট ইট। অর্থাৎ সম্রাট অশোকের ধর্ম সম্পর্কে আলোচনা করো এবং সম্রাট অশোক ধর্ম প্রচারের জন্য কোন কোন দিকগুলো বা কোন কোন মাধ্যমগুলো অবলম্বন করেছিলেন সেই প্রসঙ্গে তোমাদের লিখতে বলেছিল, বা অশোকের ধর্ম প্রচার সম্পর্কে লিখতে হবে। খুব গুরুত্বপূর্ণ এবার প্রশ্ন এবং প্রশ্নটি আসার সম্ভাবনা কিন্তু 100%। ওকে, এই প্রশ্নটি আসার সম্ভাবনা, অশোকের ধর্ম কিন্তু 100% তোমাদের কমন। পরবর্তী প্রশ্ন, ডিসকাস দ্য অ্যাচিভমেন্টস অফ চন্দ্রগুপ্ত মৌর্য অ্যাজ অ্যান এম্পায়ার বিল্ডার। অর্থাৎ এখানে বলছে চন্দ্রগুপ্ত মৌর্যকে কি সাম্রাজ্য নির্মাতা বলা যায় বা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা যায়? তুমি কি মনে করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এই প্রশ্নটাও কিন্তু তোমাদের জন্য এই বছরের জন্য একেবারে 100% কমনের মধ্যে একটা প্রশ্ন কিন্তু পড়ছে। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, ডিসকাস অ্যাবাউট দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য মৌরিয়ান এম্পায়ার। অর্থাৎ মৌর্য সাম্রাজ্যের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা সম্পর্কে কিন্তু তোমাকে আলোচনা করতে বলা হয়েছে। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, নেক্সট প্রশ্ন, আমি তোমাদের 10 থেকে 12 খানা প্রশ্ন দেবো, খুব বেশি হলে একদম লাস্ট মিনিট সাজেশনে, যেটা হচ্ছে 12 নম্বরের। ওকে, নেক্সট, তার মধ্যে আমি বলে দিলাম কিন্তু অশোকের ধর্মটা আসার সম্ভাবনা বেশি রয়েছে। মৌর্য যুগ থেকে তোমাদের 3টে প্রশ্ন আমি বেসিক্যালি দিয়েছি। হ্যাঁ, মানে মেন প্রথম পার্টের মধ্যে 3টে প্রশ্ন আমি দিয়েছি, অশোকের ধর্মটা তার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ওকে, নেক্সট বলেছে, হু ওয়াজ দ্য মোস্ট প্রমিনেন্ট রুলার অফ দ্য সাতবাহানাস, ডিসকাস বা ডিসক্রাইব হিজ অ্যাচিভমেন্টস। অর্থাৎ বলছে মোস্ট প্রমিনেন্ট রুলার মানে সবথেকে গুরুত্বপূর্ণ শাসক কে ছিল বা সবথেকে শক্তিশালী শাসক কে ছিল সাতবাহনদের, তাহলে হবে গৌতমীপুত্র সাতকর্ণী। এবং বলছে ডেসক্রাইব হিজ অ্যাচিভমেন্টস, অর্থাৎ তার যে কৃতিত্ব সেই কৃতিত্ব সম্পর্কে কিন্তু লিখতে বলা হয়েছে। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি আবারও বলছি, তোমাদের প্রথম যেটা আমি 100% কমনের লিস্টে রাখবো সেটাকে অশোকাস ধম্ম। সেকেন্ড যে প্রশ্নটাকে আমি লিস্টে রাখতে চাই সেটা হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণী, সাতবাহনদের রাজা। ওকে, নেক্সট যে প্রশ্ন, from a critical estimate of the achievements of Kanishka I, who would you assess the political and cultural importance of the Kushana rule in India? অর্থাৎ এখানে প্রথম কনিষ্ক সম্পর্কে লিখতে বলেছে, তার কৃতিত্ব সম্পর্কে লিখতে বলেছে এবং তার পলিটিক্যাল এবং কালচারাল ইম্পর্টেন্স কি ছিল, অর্থাৎ রাজনৈতিক এবং সাংস্কৃতিক সাফল্য সম্পর্কে তোমাদের আলোচনা করতে বলা হয়েছে। এটাকে কিন্তু আমি 3 নম্বরে রাখবো এই প্রশ্নটাকে। ওকে, এই প্রশ্নটাকে আসার মতো আমি 3 নম্বরে রাখবো। নেক্সট প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। বলেছে, হু ইজ দ্য ইন্দো গ্রিকস, ডিসকাস দ্য কন্ট্রিবিউশন টু ইন্ডিয়ান কালচার। প্রশ্নটা পড়ে যাবে, হালকার উপর দিয়ে পড়ে যাবে। নেক্সট, হাউ ওয়াজ দ্য ইকোনমিক সিস্টেম অফ দ্য মৌরিয়ান এরা। অর্থাৎ মৌর্যদের অর্থনৈতিক ব্যবস্থা, এটাও কিন্তু হালকার উপর দিয়ে তোমরা পড়ে যাবে। নেক্সট প্রশ্ন, 7 নাম্বার প্রশ্ন গেল। 8 নাম্বার প্রশ্ন বলেছে, ডিসকাস দ্য এক্সপেনশন অফ অ্যাগ্রারিয়ান ইকোনমি অফ দ্য মৌরিয়ান এজ। অর্থাৎ মৌর্য যুগে যে কৃষিজ বিস্তার, সেই কৃষিজ বিস্তার সম্পর্কে লিখতে বলা হয়েছে। এই প্রশ্নটাকে আমার পছন্দের লিস্টে আমি 4 নম্বরে রাখতে পারি। ওকে, নেক্সট প্রশ্ন,
নেক্সট প্রশ্ন বলছে গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য ট্রেড অ্যান্ড ট্রেড রুটস ডিউরিং দ্য পোস্ট মৌর্যান পিরিয়ড। অর্থাৎ মৌর্য যুগে বাণিজ্য এবং বাণিজ্য রুটস সম্পর্কে আমাদের লিখতে বলা হয়েছে পরবর্তী মৌর্য যুগের। ওকে, নেক্সট প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটা কিন্তু আমি 5 নম্বরে আমার পছন্দের লিস্টে আমি রাখতে পারি যে প্রশ্নটাকে, সেটা হচ্ছে অ্যানালাইজ দ্য মেইন ফ্যাক্টরস বিহাইন্ড দ্য প্রসেস অফ আরবানাইজেশন ইন দ্য পোস্ট মৌর্যান পিরিয়ড। অর্থাৎ আরবানাইজেশন মানে মৌর্য যুগে নগরায়ন সম্পর্কে ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। অর্থাৎ আমি আমার পছন্দের লিস্টে এই প্রশ্নটাকে আমি 5 নম্বরে রাখতে পারি। নেক্সট প্রশ্ন যেটা বলেছে হাউ ওয়াজ আ সোশ্যাল কন্ডিশন অফ দ্য মৌর্যান এরা, এই প্রশ্নটাকেও কিন্তু তুমি 6 এর মতন করে পড়তে পারো, ঠিক আছে, জাস্ট হালকার উপর দিয়ে পড়বে। এবার আমার পছন্দের লিস্টে থাকা 6 নম্বর যে প্রশ্নটা রয়েছে একেবারে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে গিভ আ ক্রিটিক্যাল অ্যাকাউন্ট অফ দ্য মৌর্যান আর্ট অ্যান্ড আর্কিটেকচার। অর্থাৎ মৌর্যদের যে স্থাপত্য শিল্প এবং ভাস্কর্য সম্পর্কে আলোচনা, সেই ভাস্কর্য সম্পর্কে কিন্তু আলোচনা তোমাদের এই প্রশ্নটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে। তাহলে আমি সর্বমোট তোমাদের এখান থেকে 12টা লাস্ট মিনিট সাজেশনে আমি প্রশ্ন দিলাম, তার মধ্যে 6টা একেবারে মোস্ট ইম্পর্টেন্ট এবং 6টা হালকার উপর দিয়ে পড়ে যেতে বললাম, কিন্তু এই প্রশ্নগুলো বাদ দিলে কিন্তু হবে না। তো তোমরা 100% কমন পাবেই পাবে। এবার আমি চলে আসব তোমাদের জন্য 6 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে। এখানেও আমি তোমাদের বেশ কয়েকটা প্রশ্ন দিয়েছি, এখানে প্রশ্ন দিয়েছি আমি 16টা প্রশ্ন, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো আমি বলে দেবো। দেখো 6টা প্রশ্ন তোমাদের আসবে, তার মধ্যে কিন্তু তোমাদের 4টে প্রশ্ন লিখতে হবে 6 নম্বরের, তাহলে 6টা প্রশ্ন আসবে। আমি রেখেছি 16খানা প্রশ্ন, তার মধ্যে তোমাদের 8টা বলে দেবো মোস্ট ইম্পর্টেন্ট, আমার পছন্দের লিস্টে থাকা 100% কমন প্রশ্নগুলো, এবং আমার অপছন্দের কিছু প্রশ্ন, অর্থাৎ যেগুলো আমরা দ্বিতীয় লিস্টে রেখে পড়বো, অপছন্দ বলবো না, তার কারণ সেগুলো ইম্পর্টেন্ট। ওকে, প্রথম প্রশ্ন বলছে হাউ ফর ওয়াজ অশোকা রেসপন্সিবল ফর দ্য ডিক্লাইন অফ দ্য মৌর্যান এম্পায়ার। অর্থাৎ মৌর্য সাম্রাজ্য পতনের জন্য সম্রাট অশোক কতখানি দায়ী ছিল। যদি সম্রাট অশোক থেকে ধর্মটা চলে আসলো তাহলে কিন্তু এটা 6 এ আসবে না, না হলে কিন্তু এই প্রশ্নটা 6 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হতে চলেছে। প্রশ্ন নাম্বার 2, ডিসকাস অ্যাবাউট দ্য কৌটিল্যস স্টেট সিস্টেম। অর্থাৎ কৌটিল্যের যে রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের মধ্যে পড়ছে। অথবা দিয়ে এই প্রশ্নটা যদি অথবা দিয়ে আসে তাহলে বলতে পারে রাইট এ শর্ট নোট অন দ্য সপ্তাঙ্গ থিওরি। অর্থাৎ সপ্তাঙ্গ তত্ত্ব, রাষ্ট্রের সপ্তাঙ্গ তত্ত্ব সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন আমরা চলে আসবো, হোয়াট ওয়ার দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কুষানো এম্পায়ার। এই প্রশ্নটাও মোটামুটি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ রয়েছে, কিন্তু আমার পছন্দের লিস্টের নয়। ওকে, আমি বলেছি তোমাদের 8টা পছন্দের লিস্টে আমি প্রশ্ন দেব। নেক্সট প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, ডিসকাস দ্য contribution of the Satavahana dynasty to the social and economic history of South India। এটাও আমার পছন্দের লিস্টে থাকা প্রশ্ন নয়। নেক্সট যে প্রশ্নটা এবার 100% কমন, এই প্রশ্নটা আসবেই আসবে, সেটা হলো রাইট ব্রিফলি অফ গান্ধারা স্কুল অফ আর্ট। রাইট ব্রিফলি অন হবে গান্ধারা স্কুল অফ আর্ট, অর্থাৎ গান্ধার শিল্প। এই প্রশ্নটা আসবেই আসবে, কোনো মতেই এটা কিন্তু বাদ যেতে পারে না। একেবারে 100% কমনের লিস্টে রেখে তোমরা এটাকে পড়তে পারো এবং পরীক্ষায় আসবেই এই প্রশ্নটা, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 6। তাহলে এই যে 5টা প্রশ্ন প্রথমে বলে দিলাম, এই 5টা প্রশ্নের মধ্যে আমার পছন্দের লিস্টে থাকা 100% কমনের মধ্যে কিন্তু গান্ধারা স্কুল অফ আর্টটা খুব গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, রাইট এ ব্রিফ নোট অন মথুরা স্কুল অফ আর্ট। মানে মথুরা শিল্পকলা সম্পর্কে এই প্রশ্নটাও ততখানি গুরুত্বপূর্ণ যতখানি গান্ধারা স্কুল অফ আর্টটা গুরুত্বপূর্ণ। কিন্তু মথুরা শিল্পকলাটা কিন্তু তোমাদের 3 প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, আমার যা মনে হয় সেটা কিন্তু 3 আসতে পারে। ওকে, নেক্সট, ডিসকাস অ্যাবাউট দ্য আর্ট অফ সাতবাহনা পিরিয়ড। অর্থাৎ সাতবাহন যুগে আর্ট সম্পর্কে পড়তে হবে। দেন বলছে ডিসকাস দ্য রিজনস ফর দ্য ডিক্লাইন অফ দ্য কুষানো এম্পায়ার। কুষাণ সাম্রাজ্যের পতনের কারণ, এটাও মোটামুটি পড়ে নিবা, কিন্তু আমার পছন্দের লিস্টে থাকা প্রশ্ন নয়। পরবর্তী প্রশ্ন, ব্রিফলি ডিসকাস অ্যাবাউট দ্য এগ্রিকালচারাল স্ট্রাকচার অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট অফ দ্য মৌর্যান এরা। এই প্রশ্নটা মোটামুটি আমি একটা পছন্দের লিস্টে আমি রাখতে পারি, কিন্তু তবুও বলবো না আমি পুরোপুরি, আমার ইচ্ছা আছে এই প্রশ্নটাকে আমার ফার্স্ট লিস্টে রাখার। আমি ফার্স্ট লিস্টে রাখা মানে এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা 100%, কিন্তু বাকি প্রশ্নগুলোর মধ্যে আসতেও পারে আবার নাও আসতে পারে, কিন্তু গান্ধারা স্কুল অফ আর্টটা কিন্তু আসবেই আসবে। তো যেই কারণে আমাদের চ্যানেলে
আমাদের যে নীলস নিভা নামক স্কুল স্টাডি নামক যে এবং আমাদের শিক্ষাগুরু বেঙ্গলি নামক আমাদের তোমার হচ্ছে জ্ঞানজ্যোতি নামক যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে এত পপুলার কেন? নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে এত পপুলার থাকার কারণ হলো আমরা এইভাবে করে স্টুডেন্টদের পাশে থাকি একেবারে শেষ দিন পর্যন্ত, যার জন্য আমাদের পপুলারিটি বা জনপ্রিয়তা কিন্তু এতটাই বেশি, স্টুডেন্টরা যার জন্য আমাদেরকে কিন্তু এতটা ফোকাস করে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, হাম্বল রিকোয়েস্ট আমার, যে তোমরা ভিডিওগুলোকে প্রচুর পরিমাণে শেয়ার করো, প্রত্যেকের কাছে শেয়ার করো যাদের মেজর হিস্ট্রি রয়েছে। শুধুমাত্র মেজর হিস্ট্রি নয়, তোমরা প্রত্যেকটা বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে পারো। তার কারণ লাস্ট মিনিট সাজেশন আমাদের কন্টিনিউ এখন কিন্তু আসতে থাকবে, যেগুলোর অপেক্ষায় স্টুডেন্টরা অধীর আগ্রহে বসে থাকে। তার কারণ এই যে এত শতাংশ কমন শুধুমাত্র একমাত্র জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারেই পসিবল। ওকে, নেক্সট এবার আমার একটা পছন্দের প্রশ্ন তোমাদের বলে দেই, সেটা হচ্ছে এটা একেবারে যেমন গান্ধারা স্কুল অফারটা বললাম আমার 100% পছন্দের লিস্টে থাকা একটা প্রশ্ন। এবার আমার 2 নম্বর পছন্দের লিস্টে থাকা যে 100% কমন প্রশ্নটা যেটা আসবে তোমাদের পরীক্ষায়, সেটা হলো ডিসকাস অ্যাবাউট দ্য ইন্দো রোমান ট্রেড ইন দ্য 1st and 2nd century AD। ইন্দো রোম বাণিজ্য, ইন্দো রোম বাণিজ্য, এই যে প্রশ্নটা তোমাদের দেওয়া হলো, এই প্রশ্নটা শতকরা 100% কমনের লিস্টে আমি আমার পছন্দের লিস্টে 2 নম্বরে রাখছি 6 নম্বরের। তাহলে 6 নম্বরের আমি যে প্রশ্নগুলো তোমাদের বলে দিলাম, প্রথম প্রশ্ন গান্ধারা স্কুল অফ আর্ট আমার পছন্দের প্রশ্ন, সেকেন্ড যে আমার পছন্দের প্রশ্নটা আমি বলে দিলাম সেটা হলো ইন্দো রোমান ট্রেড। এই দুটো প্রশ্ন কিন্তু একেবারে শতকরা 100% কমনের লিস্টে থাকছে। নেক্সট প্রশ্ন আমরা চলে যাব 10 নম্বর প্রশ্ন, বলেছে ডিসকাস অ্যাবাউট দ্য প্রোডাকশন রিলেশনস অফ দ্য মৌরিয়ান এজ, অর্থাৎ মৌর্য যুগে যে সমস্ত উৎপাদনগুলো হতো তার সম্পর্কে আলোচনা। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হতে চলেছে। নেক্সট যে প্রশ্নটায় আমি চলে আসব 12 নম্বর প্রশ্ন, সরি আগেটা ছিল 11 নম্বর, এখন 12 নম্বর যে প্রশ্নটা আমি আলোচনা করব, ডিসকাস দ্য কন্ডিশনস অফ ট্রেড ডিউরিং দ্য মৌরিয়া পিরিয়ড। এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আমি বলছি মানে 16টা প্রশ্নের মধ্যে 16টাই গুরুত্বপূর্ণ, কিন্তু আমি একেবারে শতকরা 100% আসার সম্ভাবনা যে প্রশ্নগুলো সেগুলোকে আমি আমার মেইন লিস্টে আমি রেখে বলছি। নেক্সট আরেকটা প্রশ্ন তোমাদের বলে দেবো এখন, সেটাও কিন্তু আমার পছন্দের লিস্টে থাকা, কিন্তু আরো 3টে পরপর প্রশ্ন থাকছে তোমাদের জন্য, 3টে র্যাপিড কোশ্চেন্স থাকছে আমার পছন্দের লিস্টে থাকা আরো 3টে প্রশ্ন। প্রথম প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিসকাস অ্যাবাউট দ্য পজিশন অফ ওম্যান ইন দ্য মৌরিয়ান এজ। ডিসকাস অ্যাবাউট দ্য পজিশন অফ ওম্যান ইন দ্য মৌরিয়ান এজ, অর্থাৎ মৌর্য যুগে নারীদের অবস্থান কেমন ছিল। ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, আমার পছন্দের লিস্টে থাকা তৃতীয় 100% আসার সম্ভাবনাময় প্রশ্ন। ক্লিয়ার? নেক্সট আরেকটা প্রশ্ন বলেছি, পরপর 3টে র্যাপিড প্রশ্ন বলবো। আরেকটা প্রশ্ন হচ্ছে ডিসকাস অ্যাবাউট দ্য ম্যারেজ সিস্টেম ইন দ্য মৌরিয়ান এজ, মানে মৌর্য যুগের যে ম্যারেজ ব্যবস্থা অর্থাৎ বিবাহ ব্যবস্থা, সেই বিবাহ ব্যবস্থা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের। এখানে 8 টাইপস অফ ম্যারেজ ফর্মগুলো বলতে হবে, অনুলোম ম্যারেজ, প্রতিলোম ম্যারেজ, ঠিক আছে? এই সমস্ত ম্যারেজগুলো সম্পর্কে কিন্তু আর্য, দৈব, ব্রহ্ম, প্রজাপত্য, গান্ধার্ব, অসুর, রাক্ষস, পৈশাচ, এই যে বিবাহের ফর্মগুলো আছে, অনুলোম ম্যারেজ, প্রতিলোম ম্যারেজ, এই প্রত্যেকটা ম্যারেজ সম্পর্কে কিন্তু তোমাদের লিখতে হবে। তো স্টুডেন্টস, আমার র্যাপিড যে 3টে প্রশ্ন বলেছিলাম বলবো, তার তৃতীয় যে প্রশ্নটা রয়েছে সেটা কিন্তু ডিসকাস অ্যাবাউট দ্য প্রপার্টি রিলেশনস বা স্ত্রীধন অফ ওম্যান ইন দ্য মৌরিয়ান এজ। এই যে 5টা প্রশ্ন তোমাদের বলে দিলাম, এই 5টা প্রশ্ন থেকে আশা করছি আমি 4টে কমন না পেলেও কিন্তু 3টা তোমরা কমন পাচ্ছ, এবং বাকি যে প্রশ্নগুলো বলে দিলাম সেখান থেকে তো অলরেডি একটা চলেই আসবে, একেবারে 100% কমন। ওকে, নেক্সট এবার বলবো আমি 3 মার্কসের প্রশ্নগুলো, যেখান থেকে তোমাদের সম্ভাবনা রয়েছে প্রচুর। অনেক প্রশ্নই রয়েছে এখানটায়, কিন্তু আমি এতগুলো প্রশ্ন তো দেওয়া সম্ভব নয়, কিন্তু 22টা প্রশ্ন আছে আমি লিস্টে, 22টা প্রশ্নই তোমাদের বলে দেবো লাস্ট মিনিট সাজেশনে, কিন্তু সেখান থেকে আমি আবার পছন্দের লিস্টে থাকা বেশ কিছু প্রশ্ন 3 মার্কসের বলে দেবো। ভিডিওটা সময় লাগুক, কিন্তু প্রথম থেকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা শোনো এবং তোমাদের বন্ধু বান্ধবকেও শোনাও, জবরদস্তি শোনাও, বলো তাদেরকে যে ভিডিওটা পুরোটা দেখে মেজর 3 পেপার হিস্ট্রিটা পরীক্ষা দিতে যা। আশা করছি পরীক্ষায় তোমরা নিরাশ হবে না, কেউ ভালো হবে, পরীক্ষা খুব ভালো হবে। যারা আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নিয়েছে তারা তো অনেক আগেই পেয়ে গেছে এই লাস্ট মিনিট সাজেশন, কিন্তু যারা অলরেডি এখনো পর্যন্ত আমাদের সেন্টারে অ্যাডমিশন নেয়নি
যারা ইউটিউবের দর্শক, আমাদের যে সমস্ত বন্ধুরা রয়েছে, যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে আমাদের ইউটিউবের দর্শক, তাদের জন্য, তারা অধীর আগ্রহে বসে থাকে এই সেশনসের জন্য, তাদের জন্য কিন্তু আজকের এই লাস্ট মিনিট সাজেশনের লাস্ট 3 মার্কসের প্রশ্নগুলো একটু বলে দিচ্ছি, নোট ডাউন করে নাও। প্রথম প্রশ্ন, What are the main sources for the reconstruction of the Mauryan dynasty? অর্থাৎ মৌর্য সাম্রাজ্যের ইতিহাসের উপাদানগুলো কি কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার পছন্দের লিস্টে থাকা প্রথম প্রশ্ন বলতে পারো 100% কমনের, সেটা কিন্তু এই মৌর্য যুগের ইতিহাসের উপাদান। পরবর্তী প্রশ্ন, এটাও কিন্তু আমার পছন্দের লিস্টে থাকা দ্বিতীয় প্রশ্ন, Who was Megasthenes? What was the significance of his visit to India? অর্থাৎ এখানে বলেছে মেগাস্থেনিস কে ছিলেন, তার ভারত ভ্রমণের যে বিবরণী রয়েছে তার গুরুত্ব কি ছিল, অর্থাৎ ইন্ডিকার গুরুত্ব কি রয়েছিল, ঠিক আছে, ইন্ডিকা গ্রন্থ তিনি লিখেছেন। অথবা দিয়ে প্রশ্ন আছে, হোয়াট ওয়াজ দ্য হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স অফ ইন্ডিকা? এই প্রশ্নটা আমার লিস্টে থাকা 2 নম্বর প্রশ্ন গুরুত্বপূর্ণ। 3 নম্বর আমার লিস্টে পছন্দ থাকা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, হোয়াট ইজ দ্য হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স অফ দ্য কৌটিল্যস অর্থশাস্ত্র? অর্থাৎ পরপর 3টে প্রশ্ন বলে দিলাম। এই 3টে প্রশ্নের মধ্যে আশা করছি 2টো প্রশ্ন কমন পেয়ে যাবে 3 মার্কসের, আশা করছি। নেক্সট প্রশ্ন, What was the historical significance of the Ashoka's Kalinga War? অর্থাৎ অশোকের কলিঙ্গ যুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব কি ছিল? এই প্রশ্নটাও এই পেপার থেকে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে, কিন্তু আমি আপাতত এটাকে পছন্দের লিস্টে রাখছি না, কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, কারণ আমি তোমাদের এখান থেকে 10 থেকে 12টা প্রশ্ন বলে দেবো, সেখান থেকেই তোমরা কিন্তু 6টা প্রশ্ন কমন পাবে, 4টা লিখতে হবে। নেক্সট যে প্রশ্ন 5 নাম্বার প্রশ্ন, হোয়াট ডু ইউ মিন বাই অশোকাস ধম্ম বিজয়? এটাও মোটামুটি কমন প্রশ্ন। নেক্সট বলছে, হোয়াট ওয়্যার দ্য ডিউটিজ অ্যাসাইন্ড টু ধর্ম মহামাত্রাস? বলছে, হোয়াট ওয়্যার দ্য ডিউটিজ অ্যাসাইন্ড টু ধম্ম মহামাত্রাস? ধম্ম মহামাত্রাসদের কর্তব্য বা দায়িত্বগুলো কি ছিল? এবার আমার পছন্দের লিস্টে থাকা 4 নম্বর প্রশ্ন, হোয়াট ডু ইউ মিন বাই দণ্ড সমতা এন্ড ব্যবহার সমতা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার পছন্দের লিস্টে থাকা 100% গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল রয়েছে। যেই প্রশ্নটা সেটা কিন্তু এই দণ্ড সমতা বা ব্যবহার সমতা, এটা সম্রাট অশোকের ওখান থেকে পেয়ে যাবে। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমার পছন্দের লিস্টে থাকা আরেকটা প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স অফ থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল? তৃতীয় বৌদ্ধ সংগীতি যে হয়েছিল তার গুরুত্ব কি রয়েছে, ঐতিহাসিক গুরুত্ব কি রয়েছে? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট প্রশ্ন আমার পছন্দের অতটা নয়, তবে মোটামুটি পড়ে রাখতে হবে। রাইট এ শর্ট নোট অন মন্ডলা থিওরি। মন্ডল তত্ত্ব কি? আমি বুঝিয়ে দিয়েছি ইউটিউব চ্যানেলে, বারবার বুঝিয়ে দিয়েছি, এই প্রশ্নটা দেখে নেবে। নেক্সট প্রশ্ন, What are the main sources for Kushana history? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। What are the main sources? তোমার কি বলছে? What are the main sources for Kushana history? মানে কুষাণদের ইতিহাস জানার জন্য প্রধান উপাদানগুলো কি কি রয়েছে? আমার পছন্দের লিস্টে থাকা আরো একটি প্রশ্ন, এটাও 100% গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, নেক্সট বলছে, Who were called Kushanas? হালকা দেখবে। Write a short note on Sakabdo or Saka era. Very very important. এটাও আমার পছন্দের লিস্টে থাকা একটা অতি গুরুত্বপূর্ণ 100% গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা কিন্তু শকাব্দ বা শক এরা। পরবর্তী প্রশ্ন, Who are the Satavahanas? শতবাহন কারা? সাতবাহন কারা? মোটামুটি পড়ে রাখবে। Write a short note on নাসিক প্রশস্তি, মোটামুটি পড়ে রাখবে। রাইট এ শর্ট নোট অন রুদ্র দামনস জুনাগড় প্রশস্তি, মানে রুদ্র দামনের জুনাগড় প্রশস্তি। এই প্রশ্নটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোটামুটি একটু দেখতে হবে এই প্রশ্নটা, ঠিক আছে, মোটামুটি দেখে যেতে হবে। নেক্সট বলেছে, হাউ ওয়াজ দ্য কারেন্সি সিস্টেম অফ দ্য কুষানাস? মানে কুষাণদের মুদ্রা ব্যবস্থা কেমন ছিল সেই প্রসঙ্গে তোমাদের লিখতে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ডিফাইন আনটাচেবিলিটি, অর্থাৎ অস্পৃশ্যতা কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমার পছন্দের লিস্টে থাকা আরো একটা প্রশ্ন, আনটাচেবিলিটি। রাইট এ শর্ট নোট অন বর্ণ, আমার পছন্দের লিস্টে থাকা আরো একটি প্রশ্ন, বর্ণ। নেক্সট প্রশ্ন, রাইট এ শর্ট নোট অন জাতি, পড়বে। হোয়াট ইজ স্তূপা? রাইট অ্যাবাউট দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ সাচি স্তূপা, আমার পছন্দের লিস্টে থাকা এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, রাইট এ শর্ট নোট অন অমরাবতী স্কুল অফ আর্ট। অমরাবতী স্কুল অফ আর্ট। এবং সর্বশেষ প্রশ্ন যেটা আজকের লিস্টে থাকা সেটা হচ্ছে, হোয়াই ইজ অজন্তা ইলোরা ফেমাস ইন ইন্ডিয়ান হিস্ট্রি? অজন্তা ইলোরা কেন গুরুত্বপূর্ণ? তো স্টুডেন্টস, আশা করি তোমাদের মেজর 3 এই ভিডিওটা পাওয়ার পরে কতটা তোমরা উপকৃত হলে।
পড়াশোনাটা কতটা অ্যাকুরেসি ভাবে হবে লাস্ট মুহূর্তে দাঁড়িয়ে, আর পরীক্ষার মাত্র 5 থেকে 6টা দিন বাকি, এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে লাস্ট মিনিট সাজেশনটা তোমাদের কতটা উপকারে লাগলো অবশ্যই কমেন্টস করে কমেন্ট বক্সে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। কোনো অসুবিধা হলে নির্ভয়ে যোগাযোগ করতে পারো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল নাম্বারে। এখানে যে স্যারেরা রয়েছেন তোমাকে অবশ্যই সর্বত্রভাবে সহযোগিতা করবে তখনই যখন তোমরা আমাদের সেন্টারে রেজিস্ট্রেশনটা করে নেবে। এই নাম্বারে ফোন করে 6295916282 এবং 7076398606 নম্বরে যোগাযোগ করলে বলতে হবে যে স্যার আমরা রেজিস্ট্রেশন করতে চাই, অথবা তুমি হোয়াটসঅ্যাপ করে দিলেও কিন্তু এই নাম্বারে দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, তোমরা হোয়াটসঅ্যাপেও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। যারা এখনো ভাবছো যে চ্যানেলটিকে তো এখনো সাবস্ক্রাইব করা হলো না, দেখে নেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। যদি পরীক্ষায় কমন না পাও আনসাবস্ক্রাইব করে দিও। আমি বলে দিলাম, এতটুকুও বলে দিলাম, কনফার্ম দিয়ে বলে দিলাম যে পরীক্ষায় যদি কমন না পাও আনসাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে। মেজর 4 খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো লাস্ট মিনিট সাজেশন। তোমরা অবশ্যই ভিডিওটাকে সেভ করে রাখো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট। থ্যাংক ইউ।